হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে সকল নবী এবং রাসূলগণ তারা কোনো না কোনো পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ কায়িক শ্রমের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করতেন। নবী এবং রাসূলগণ তারা প্রত্যেকেই কিন্তু শ্রমের সাথে সম্পৃক্ত ছিলেন এবং পরবর্তীতে ইসলামে অনুসরণ করে যারা স্কলার, মনীষী, ইমাম তারা সকলেই কিন্তু শ্রমজীবী মানুষের অন্তর্ভুক্ত ছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু তার এই আন্দোলনের যে ৫ জন ব্যক্তিকে নিয়ে তিনি সর্বপ্রথম তার এই যাত্রা শুরু করেছিলেন, সে যাত্রায় তার সঙ্গী সাথীদের মধ্যে শ্রমজীবী মানুষই কিন্তু বেশি ছিল এবং যায়েদ বিন হারিসা তাদের মধ্যে অন্যতম। যে ৫ জন ইসলাম গ্রহণ করেছিলেন, আবু বকর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী এবং যায়েদ বিন হারিসা। তিনি কিন্তু শ্রমজীবী মানুষের অন্যতম ছিলেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি ব্যবসা করেছেন, এই শ্রমজীবী মানুষদেরই অন্তর্ভুক্ত ছিলেন। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসে সকল নবী এবং রাসূলগণ তারা কোনো না কোনো পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ কায়িক শ্রমের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করতেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজের শ্রমের মাধ্যমে তার রেজেক আহরণ করে। আমরা যদি দেখি তাহলে দাউদ আলাইহিসসালাম যিনি বর্ম তৈরি করতেন, হযরত ইদ্রিস আলাইহিসসালাম তিনি দর্জি এবং কলম তৈরির কাজ করতেন। হযরত নূহ আলাইহিসসালাম যিনি আল্লাহর হুকুমে একটি বিরাট জাহাজ তৈরি করেছিলেন এবং সেই জাহাজটা তিনি কাঠ দিয়ে তৈরি করেছিলেন আল্লাহর নির্দেশে, নূহের কিস্তি যেটিকে বলা হয়। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের সাথে তিনি মেষ চরাতেন, মাঠে যেতেন এবং তিনি কায়িক শ্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম তিনি কৃষি কাজ করেছেন দীর্ঘ ১০টি বছর। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু মেষ চরাতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কের গভর্নরের দায়িত্ব পালন করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খুদাই তিনি মাটিতে কিন্তু গড়াগড়ি করতেন। হানাফি মাযহাবের অন্যতম স্কলার ইমাম আবু ইউসুফ এবং খলিফা হারুনুর রশিদ এদের আমলে যিনি চিফ জাস্টিসের দায়িত্ব পালন করেছিলেন এবং ইসলামের আয়কর ব্যবস্থার জন্য তিনি কিতাবুল খারাজ নামে একটি ইসলামী আইনের কিতাব রচনা করেছেন, যা বিশ্ববিখ্যাত গ্রন্থ হিসাবে আজও পরিচিত। তিনি কিন্তু জুতা সেলাই এবং দর্জির কাজ করতেন। সুতরাং আমরা এখানে যদি দেখি তাহলে এরকম অসংখ্য মানুষের আলোচনা করা যাবে যারা দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে ভূমিকার পাশাপাশি তাদের কায়িক শ্রমের মাধ্যমে, তাদের মেধার মাধ্যমে তারা শ্রমকে সমাজ বিনির্মাণের জন্যে তারা বিনিয়োগ করেছিলেন। সুতরাং আমরা এই দিক থেকে বলতে পারি যে সমাজ বিনির্মাণের জন্য শ্রমের কোনো বিকল্প নেই, একটি গড়ার জন্যে, কাজের জন্য। এই জন্য আল্লাহ তাআলা সেই কথাই আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। লাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনফুসিহিম অর্থাৎ যারা নিজেদের পরিবর্তন যারা ঘটাতে চায়, নিজের পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদেরকে সূচনাটা আমাদেরকে করতে হবে। সমাজ বিনির্মাণের জন্যে আমাদেরকে কার্যকর ভূমিকা, ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠার জন্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমাদের মেধার মাধ্যমে, আমাদের কায়িক শ্রমের মাধ্যমে আমরা সেই কাজটি করতে পারবো। এবং আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি অনেক প্রতিকূলতাকে মোকাবেলা করে তিনি হিজরত করেছিলেন এবং সেখানে সকল ধর্মের ব্যক্তির বসবাস ছিল। তাদেরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ট্রেড চুক্তি তিনি স্বাক্ষর করেছিলেন এবং ইসলামের ইতিহাসে সেটি সর্বপ্রথম ইসলামের রাষ্ট্র বিনির্মাণের প্রথম ধাপ হিসাবে আমরা বলতে পারি। সেই যুগে তিনি ইসলামকে উদারভাবে তার দাওয়াতকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন এবং
প্রাথমিক যুগের এই মক্কি জীবনের এই আন্দোলনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাস, শ্রমিক এবং দরিদ্র শ্রেণীর মানুষেরাই কিন্তু সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়েছিল। এবং রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গরিব শ্রেণীর মানুষকে কিন্তু ভুলে যান নাই। তিনি মক্কায় বাইতুল্লায় প্রবেশ করার সময় তিনি কিন্তু সেই শ্রমিকদেরকে নিয়ে বাইতুল্লায় প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এবং আমরা দেখতে পাই যে অনেক বড় বড় ধনী মানুষেরা এর মধ্যে ইসলামের পতাকা তলে শামিল হয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভর্নরের দায়িত্ব, কাজীর দায়িত্ব, সেনাপতির দায়িত্ব, এই শ্রমিক এবং দাস, দরিদ্র শ্রেণী যারা বলতে আমরা যাদেরকে বুঝাই, সে বেলাল, খাব্বাব, খুবাইবদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। সুতরাং যুগে যুগে আমরা যদি দেখি, তাহলে এই মনীষীরা ইসলামকে প্রতিষ্ঠা করবার এই ঐতিহাসিক ভূমিকার সাথে সাথে তারা তাদের কায়িক শ্রমের মাধ্যমে, মেধার মাধ্যমে তারা এখানে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য তারা ভূমিকা রেখেছেন। খোলাফায়ে রাশিদিনদের যদি আমরা আলোচনা করি, তাহলে ৪ খলিফাই কিন্তু আমরা দেখব যে তারা শ্রমিকের ভূমিকায় কাজ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বকরির রাখাল চড়াতেন, এবং দিল্লির সুলতান নাসিরুদ্দিন, তিনি টুপি সেলাই করে তার সংসার পরিচালনা করতেন, এবং তিনি রাষ্ট্র কোষাগার থেকে কোনো টাকা গ্রহণ করতেন না। এইভাবে আমরা দেখতে পাই যে তারা তাদের শ্রমের মাধ্যমেই তারা কিন্তু অনেকেই বড় বড় মানুষে রূপান্তরিত হয়েছে। এবং আমরা সেই ঘটনাগুলো জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু মেষ চড়াতেন। আবু বকর অন্যের বাড়ির দুধ তিনি কিন্তু দহন করে দিতেন। তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন, খলিফা হয়েছেন, তখন সেই ছোট্ট বালিকাটি এসে বললেন যে আপনি তো এখন আর আমাদের দুধ দহন করে দেবেন না, কারণ আপনি তো এখন খলিফা আমাদের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলেছিলেন, না, আমি আগামীকালকেও তোমাদের দুধ দহন করে দেব। অর্থাৎ তিনি প্রতিনিয়তেই সে কাজটি করে দিতেন। এইভাবে ইসলামের ইতিহাসে আমরা বড় ইমাম, মনীষী, স্কলার এবং আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের তাদের প্রত্যেকের শ্রমের মাধ্যমে তারা এখানে তাদের জীবিকা, সমাজ বিনির্মাণের জন্য তারা ভূমিকা পালন করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা নামাজ শেষ করো, এরপরে তোমাদের রিজিকের সন্ধানে তোমরা বেরিয়ে পড়ো। আমাদের মূল প্রতিপাদ্য হচ্ছে যে বাংলাদেশের ৪২টি আনুষ্ঠানিক খাত যেখানে রয়েছে, সেখানে ১৪% শ্রমিক কাজ করছে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এগুলোর মধ্যে প্রায় ৪২ লক্ষ এখানে কাজ করছে। সুতরাং এই যে ৭.৫ কোটি মানুষ আমরা যদি ধরি আজকে, তাহলে তার ৮৬% অনানুষ্ঠানিক খাতের শ্রমিক, যারা শ্রম আইনের আওতাভুক্ত নয়। তাহলে এরা তাদের জীবনকে বাঁচানোর জন্য নীরবে নিভৃতে কিন্তু শ্রম দিয়ে যাচ্ছে, অথচ তারা বিভিন্নভাবে শোষিত, বঞ্চিত, তার খবরেই আমরা কিন্তু কেউ রাখছি। কিন্তু যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি গাছতলায় ঘুমাতেন। সুতরাং এই ইসলাম মানুষের অধিকারের কথা বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় আমরা দেখতে পাই, একজন প্রজা যখন তার কাছে এসেছিল, তিনি তখন তাকে একটু সামান্য ব্যস্ততার কারণে মৃদু আঘাত করে একটা ছোট্ট ছুরি দিয়ে বললেন যে আমি যখন কম ব্যস্ত থাকি, অর্থাৎ আমি যখন নিরিবিলি থাকি, তখন তুমি আসতে পারো। লোকটি চলে গেলেন। যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ হয়েছে যে না, আমি তো যে দায়িত্ব আমার উপর অধিষ্ঠিত, আমি তো এই লোকটির দায়িত্ব আমার উপরে রয়েছে। তখন তিনি বাড়িতে ছুটে গিয়েছেন, আর ওই লোকটি তো ভয়ে কম্পমান। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই, তুমি চলে আসার পর আমি আত্মসমালোচনা করে দেখেছি যে তোমাকে আমি যে মৃদু আঘাত করেছিলাম এটা ঠিক হয়নি, বরং আমি ওমরের উপরে তোমার জিম্মাদার, এটা আল্লাহর পক্ষ থেকে লাগে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ছুরিটি ওই লোকটির হাতে দিয়ে বললেন যে ভাই, তুমি আমি ওমরের শরীরে সমপরিমাণ আঘাত করো। লোকটি হতবিহ্বল হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলতে বললেন, একটু থামো, আমার স্মরণ হয়েছে আমি যখন তোমার শরীরে মৃদু আঘাত করেছিলাম, তখন তোমার শরীরে কোনো জামা ছিল না। সুতরাং আমি ওমরের জামার উপরে যদি আঘাত করো, তাহলে সেটি সমান হবে। এই কথা বলতে বলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের জামাটি খুলে ফেলেছেন।
আর খুলতে খুলতে বললেন যে আমার খালি শরীরে তুমি আঘাত করো। এটাই ছিল ইসলাম। ইসলামের ইতিহাসে বস্তা রাত্রে উঠাবার জন্য কাঁদে, প্রজার বাড়িতে খাবার নেই, কিভাবে তিনি ভূমিকা রেখেছেন। হযরত ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কর্মচারীদের সাথে যতটা হালকা কাজ দিবে, তোমাদের আমলনামায় ততটা পুরস্কার এবং পুণ্য আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চাকরের সাথে একত্র বসে খেতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, চাকর বাকরদেরকে কতবার ক্ষমা করব? তিনি চুপ রইলেন। সে পুনরায় প্রশ্ন করলেন, এবারও তিনি চুপ রইলেন। সে পুনরায় প্রশ্ন করলেন, এবারও তিনি চুপ রইলেন। চতুর্থবার বলার পর তিনি বললেন, দৈনিক ৭০ বার ক্ষমা করবে। আবু দাউদ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আমার দাস, আমার দাসী না বলে, কেননা আমরা সকলে আল্লাহর দাস। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি আমার চাকর, আমার পিএস, আমার দাস, এগুলো আমরা শব্দ উচ্চারণ করি। আসলে এগুলো এইভাবে যত না বলা যায়, আল্লাহ তাআলা সেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল সেইভাবে বলেছেন। মানুষ জন্ম নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের দরকার নেই, বরং আমরা শ্রমের মাধ্যমে গোটা পৃথিবীকে কিভাবে বাসযোগ্য করে আমাদের রেজেককে আরো উৎপাদনের জায়গায় আমরা নিয়ে যেতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানিত প্রতিষ্ঠিত সে শ্রমজীবীকে সমাজে প্রতিষ্ঠা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শপথ গ্রহণ করার, সে কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।